হ্যালো বন্ধুরা, সাথী হবে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কথায় আছে, আমরা অনেক সময় হিংসে করে কারোর থেকে কিছু কেড়ে নিই, তো সেটাকে কি বলে? লোকে কি বলে? বলে আমার হাত থেকে কেড়ে নিচ্ছে, আমার ভাগ্যে থেকে কি কেড়ে নিতে পারবে? পারবে না। তো ভাগ্যে যেটা আছে সেটা হবেই, তুমি যতই চেষ্টা করো, তাই কি না? হ্যাঁ, তো আজকে সেই নিয়ে একটা গল্প। চলুন আজকের গল্পটা শুরু করি। তার আগে বলি বন্ধুরা, গল্পটা যদি সত্যি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন। আর সাবস্ক্রাইব তো ছোট্ট একটা জিনিস চট করে করে দেবেন, আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো আজকের গল্প স্টার্ট। ওকে, আজকের গল্পটা একজন রাজকন্যাকে নিয়ে। একজন দেশের রাজা যিনি, তার একটা মেয়ে ছিল। তার মেয়েকে নিয়ে সে খুব চিন্তিত যে এত সুন্দর মেয়ে, এত সব দিকে তার পারদর্শিতা আছে, পড়াশোনা সব কিছুতেই সে ভীষণ পারদর্শী, কিন্তু তার বিয়েটা কার সাথে হবে? মেয়ের বাবা খুব চিন্তা করে। তখন সে তাদের যে রাজ জ্যোতিষী থাকে তার কাছে যায় এবং রাজজ্যোতিষী তার ঠিকুজি এবং তাকে দেখার পরে, তার ললাট দেখার পরে এবং ঠিকুজি বিচার করে দেখে যে সে একটু রাজার ঘরে বিয়ে হবেই, এবং সেই রাজা বিয়ের পরে মহারাজারা, তারপরে সম্রাট, এরকম মানে উন্নতি হবে। যদি ভিখিরির সঙ্গেও বিয়ে হয়, সে ভিখিরিও নিজের জায়গা একটা তৈরি করে নিতে পারবে, এতটাই ভালো তার রাজযোগ। তখন ওই মানে যে জ্যোতিষী, তার মনে একটা লোভ জায়গা দিল। কথাতেই আছে, অতি লোভে তাঁতি নষ্ট। তা শুনুন গল্পটা, তাহলেই বুঝতে পারবেন। তারপরে তার লোভ যখন জায়গা দিল, তখন সে মনে মনে চিন্তা করলো, যদি এর সঙ্গে আমার বিয়েটা হয় তাহলে কেমন হয়? তাহলে আমি তো রাজা হয়ে যাব, মহারাজাও হয়ে যাব এবং সম্রাটও হয়ে যাব। তখন সে মনে মনে একটা ছক কষে রাজামশাইকে বলে যে আপনি যদি নিজে থেকে একে বিয়ে দেন তাহলে আপনার মেয়ের খুব ক্ষতি হবে এবং যার সঙ্গে বিয়ে দেবেন তারও খুব ক্ষতি হবে। তাহলে মহারাজা তখন প্রশ্ন করলো, তাহলে কি করব, আপনি বলে দিন। তখন বললো, আপনি এক কাজ করুন, আপনার মেয়েকে যথাসাধ্য গয়না গাটি সব কিছু, হিরে মুক্ত জহরত যা আপনার কাছে আছে দিয়ে একটা বাস্কতে বন্দি করে তাকে ভাসিয়ে দিন নদীতে। সে যার হাতে পড়বে তাকেই বিয়ে করতে হবে, সে যেরকমই হোক। তাকে বিয়ে করার পরে তারও ভাগ্য খুলে যাবে এবং আপনার মেয়েরও ফাড়াটা কেটে যাবে। রাজামশাই ভাবলো, তাহলে ঠিকই আছে, জ্যোতিষী মশাই যখন আমাকে এটা বলেছে তখন নিশ্চয়ই ভালো কিছু ভেবেই বলেছে। সে বাড়িতে গেল, যাওয়ার পরে মেয়েকে যথাসাধ্য তার সামর্থ্য, সন্তান তো সব কিছু দিয়েই তাকে নদীর জলে ভাসিয়ে দিল। যেখানে জল প্রভাবিত হচ্ছে, ঠিক আছে, সেখানে ভাসিয়ে দিল। এদিকে তো জ্যোতিষমশাই সেটা জানতে পারলেন। জানতে পেরে জ্যোতিষমশাই দৌড়ে দৌড়ে স্কুলে গেলেন, কেন বাস্কটাকে তো আটকাতে হবে। তো স্কুলে যাওয়ার পরে সেই বাচ্চা যারা পড়ে ওনার কাছে, সেই বাচ্চাগুলোর কাছে গিয়ে বলল, তোমরা নদীর তীরে যাও, একটা বাস্ক পাবে ভেসে আসছে, তাকে ধরবে এবং এনে এই যে তোমাদের স্কুল ঘরটা এতে রাখবে এবং বাইরে থেকে দরজা দিয়ে দেবে। আমি হাজার চিল্লালেও তোমরা কিন্তু দরজা কেউ খুলবে না। তখন বাচ্চারা এটা মজার মতন মেনে, মজা হবে ভেবে তারা ছুটে চলে গেল নদীর পাড়ে। নদীর পাড়ে তো তারা গেল, কিন্তু তাদের কিছু পথ আগে নদীর তীরে এক রাজা, সে শিকার করতে এসেছিল বনের মধ্যে এবং তার সৈন্য সামন্ত যা ছিল তাদের সাথে সবাইকে নিয়ে সে সেই নদীর পাড়ে বিশ্রাম করছিল। ঠিক সেই সময় ওখান থেকে ওই বাস্কটা ভেসে যায়।
এবং সেটা সেই রাজার চোখে পড়ে। রাজা তখন বলে, দেখো তো বাষ্পটা ভেসে আসছে, ওটা কিসের বাষ্প, একটু সতর্ক হয়েও দেখো এটা। তখন তার কাছে যে সৈন্য সামন্ত ছিল তারা ওই বাষ্পটাকে তুলে আনে এবং এনে খুলে দেখে যে তার ভেতরে একজন রাজকন্যা। তখন রাজকন্যাকে দেখে তখন তারা জিজ্ঞাসা করতে শুরু করলো যে তুমি কে, কোথা থেকে এসছো, কীভাবে এসছো, কেনই বা এসছো। তখন রাজকন্যা তাদেরকে সব বৃত্তান্ত খুলে বলে এবং খুলে বলার পরে তখন রাজকন্যা আর ওই যে রাজা ছিল তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ে করবে। তখন তারা বিয়ে করবে, কিন্তু ভাবে যে বাস্কটাকে আবার খালি ছেড়ে দেবো। তারা শিকার করে একটা বাঘ পেয়েছিল, সেই বাঘটাকে ওই বাস্কের মধ্যে আটকে দেয়, দিয়ে বাস্কটা ভাসিয়ে দেয় নদীর জলে। ছাত্ররা সবাই মিলে বাস্কটা দেখতে পেয়ে বাস্কটাকে নিয়ে সেই গুরুজির যে আশ্রমে ঘর ছিল সেই ঘরে এনে রেখে দিল। গুরুজি তো খুব আনন্দের সঙ্গে একদম পরিপাটি হয়ে জানে বিয়ে করব, পরিপাটি হয়ে সেই ঘরে চলে গেল। বাচ্চারা সেই ঘরের দরজাটা ভেতর থেকে দিয়ে দেয়। যখন দিয়ে দেয় তারপরে তো গুরুজি সেই বাস্ক খোলে এবং দেখে ওর ভেতরে বড় বাঘ। ওরে বাবা, সে বিশাল লড়াই হয় দুজনের মধ্যে। একজন খাবে সেই লড়াই আর একজন বাঁচবে তার লড়াই, দুজনের খুব লড়াই হয়। লড়াই হতে হতে গুরুজি বুঝতে পারল যে জোর করে কোনো কিছু পাওয়া যায় না। যখন সে বুঝলো যে এবার তার মৃত্যু অনিবার্য, তখন সে একটা চক পেন্সিল নিয়ে সেই যে রুমে একটা বোর্ড টানানো ছিল, সেই বোর্ডে লিখে দেয় যে সত্যি জোর করে হাত থেকে কিছু কেড়ে নিলেই কিছু নেওয়া যায় না, কেন ভাগ্যে যেটা থাকে সেটাই হয়। আজকে আমি লোভ করেছিলাম, সেই লোভের শাস্তি আমাকে পেতে হচ্ছে, এখন আমি বাঘের পেটে যাচ্ছি। তো আমার এই শিক্ষা থেকে আপনারাও শিক্ষা গ্রহণ করুন, এই উদ্দেশ্যে সে বোর্ডে সে লিখে দিয়ে চলে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। খুব সুন্দর একটা গল্প, শিক্ষণীয় গল্প। আবারও বলছি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার এই গল্প করাটা আপনাদের সঙ্গে বেশ সুন্দর মজে উঠবে, ভালো লাগবে রোজে। ভালো থাকবেন, আবারও আসবেন নতুন ভিউয়ার্স, পুনরায় ভিউয়ার্স। আপনাদের সবার জন্য স্বাগত, ধন্যবাদ আবারও, থ্যাংক ইউ।